সাথে উপস্থিত আছেন জনাব শঙ্কর কুমার বিশ্বাস, উপপরিচালক উপসচিব স্থানীয় সরকার ব্রাহ্মণবাড়িয়া, এবং আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ বিলাল আলম। আমাদের যারা শিক্ষার্থী আছেন, আমরা মনে করি যে গান বাজনা উপজেলা থেকে ইউনিয়ন থেকে বাছাই করে যারা প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ পাচ্ছিল না, প্রতিভা ছিল তাদের মাঝে সুপ্ত একটি জ্ঞান ছিল, সেগুলো যে বিকশিত করার পথ পাচ্ছিল না, একটি প্ল্যাটফর্ম পাচ্ছিল না, সেই প্ল্যাটফর্মটি করে দিয়েছেন বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয়। তার জন্য আমরা একটু জোরে হাততালি দিই। এবছর আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের 50 বছর পূর্তি হয়েছিল। আমরা ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। ফ্রান্সের প্যারিসের ইউনেস্কোর সদর দপ্তরে একটি টিম পাঠিয়েছিলাম। আমাদের সেই টিম খুবই সাফল্যের সাথে পারফরমেন্স করেছে। আমরা তোমাদের মাঝ থেকে সেই রকম প্রতিভা দেখতে পাচ্ছি, দেখতে চাই। এখানে 40 লক্ষ লোক এবং হাইলি ডেন্সিটি, এখানে অনেক ঘনত্ব বিশিষ্ট একটা শহর, জেলাটা অনেক ঘনত্ব বিশিষ্ট। কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা জেলাটা পুরোটা একটা ঘনত্ব বিশিষ্ট এবং ঢাকার পরেই কুমিল্লার অবস্থান। ব্রাহ্মণবাড়িয়া তো 1984 সালে ডিস্ট্রিক্ট হিসেবে ইয়ে হয়েছে। তো সেই হিসেবে এখানকার একটা পুরাতন কালচার আছে, অনেক পুরানো, বহুদিনের পুরানো একটা কালচার আছে, ঐতিহ্য আছে। এবং এই বৃহত্তর কুমিল্লা অংশটা আসলে ত্রিপুরার অংশ ছিল। ত্রিপুরার আগরতলা আমাদের কাছে, ত্রিপুরার রাজধানী আগরতলা। তো এই বিশাল অংশটা, এটা পুরো কালচারালি খুব ডেভেলপ একটা জনপদ আছে। তো সেই হিসাবে আমাদের এই অংশটুকু যে পরিমাণ আসলে এস্টাবলিশমেন্ট থাকার কথা, যে পরিমাণ আসলে শিল্পকলার যে স্থাপনা অথবা যে ধরনের সুযোগ সুবিধা থাকে, তারা অনেকটুকুই নাই আসলে আমাদের এই কালচার। আমি ভোলার মতো জেলায় একটু অনেক বড় অডিটোরিয়াম দেখেছি, শিল্পকলার অনেক বড় অডিটোরিয়াম, অনেক বড়, কিন্তু যখন এই জেলায় আসলাম তখন দেখলাম যে আসলে আমাদের এত বড় একটা কালচারাল সম্ভাবনা থাকা সত্ত্বেও আমাদের এই জেলায় আসলে সেই কোনো সুযোগ সুবিধা নাই। আপনারা জানেন 5 আগস্টের পর বাংলাদেশ শিল্পকলা একাডেমি বড় কিছু আয়োজন হয়েছে এবং দ্বিতীয় হয়েছে